টি-20 বিশ্বকাপ না খেললেও বিসিবির আর্থিক ক্ষতি হবে না। নাজমুল ইসলাম, ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬। ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো আর্থিক ক্ষতি হবে না বলে দাবি করেছেন বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। বুধবার তিনি বলেন, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে ক্ষতির মুখে পড়বেন মূলত ক্রিকেটাররাই, কারণ তারা ম্যাচ ফি ও পারফরম্যান্স ভিত্তিক প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হবেন। ভারতে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে অনিচ্ছা প্রকাশ করার পর থেকেই বিসিবির সম্ভাব্য আর্থিক ক্ষতি নিয়ে আলোচনা চলছিল। এমনকি আইসিসি বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়। নাজমুল ইসলাম বলেন, ২০২৭ সাল পর্যন্ত বিসিবির আয় আগেই নির্ধারিত আছে। ২০২২ সালের আইসিসির ফাইন্যান্সিয়াল মিটিংয়েই এটি চূড়ান্ত হয়েছে। তাই এই বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক, বোর্ডের লাভ বা ক্ষতি হবে না। তিনি আরও বলেন, ক্রিকেটাররা যখন ম্যাচ খেলেন তখন ম্যাচ ফি, ম্যান অব দ্য ম্যাচ বা বিশেষ পারফরমেন্সের জন্য অর্থ পান। বাংলাদেশ না খেললে সেই অর্থ তারা পাবেন না। এই ক্ষতিটা খেলোয়াড়দেরই। ক্ষতিপূরণ দেবে না বিসিবি। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দেন নাজমুল ইসলাম। তিনি বলেন, খেলোয়াড়রা খারাপ খেললে কি আমরা তাদের কাছ থেকে টাকা ফেরত চাই? তাহলে ক্ষতিপূরণ কেন দেব? এ সময় তিনি আরও বলেন, বোর্ড না থাকলে খেলোয়াড়দেরও অস্তিত্ব থাকবে না। বোর্ড ও খেলোয়াড় একে অপরের পরিপূরক। খেলোয়াড়দের মতামত নেওয়া হবে না। বিশ্বকাপে যেতে ক্রিকেটাররা রাজি কিনা এ বিষয়ে তাদের মতামত নেওয়া হবে না বলেও জানান নাজমুল ইসলাম। তার ভাষায়, এটা খেলোয়াড়দের সিদ্ধান্ত নয়। বিশ্বকাপ স্কোয়াডে যাদের নির্বাচিত করা হবে তারাই যাবে। সরকার হস্তক্ষেপ করছে এমন অভিযোগ অস্বীকার করেন তিনি। নাজমুল বলেন, নিরাপত্তার ক্ষেত্রে সরকার এনওসি না দিলে আমরা যেতে পারি না। এর বাইরে বিসিবি সম্পূর্ণ স্বাধীন।